কিছু কিছু মানুষ আছে দেখবেন সব সময় আপনাকে নিয়ে সমালোচনা করছে। এটার মূল কারণ হচ্ছে সে মূলত আপনার মতো হতে পারছে না বিদায় সমালোচনাটা করে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ সকাল সকাল আপনাদের সাথে আমি গল্প শুরু করে দিলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব সকালের নাস্তা থেকে শুরু করে আমি কি কি রান্না করি। আজ সকালের নাস্তায় চা আর রুটি। আমার যখন ছোট ছোট দুইটা বাচ্চা আছে তাই সকাল থেকে নাস্তাটা সেরে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ি। রান্নার কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার মনে হয় ঘরের সব কাজ করা শেষ, কারণ বাচ্চা নিয়ে অন্য সব কাজ করা গেলেও রান্নাটা করা যায় না। তাই বাচ্চা ঘুম থেকে ওঠার আগে আমি সকালের নাস্তা সেরে রান্নার জন্য সব কিছু রেডি করে ফেলি। বাচ্চা ঘুম থেকে ওঠার পর তাকে আমি নাস্তা খাইয়ে দিয়ে কিছুক্ষণ খেলতে দিই। তারা দুই ভাই বোন মিলে খেলা করে, এই ফাঁকে আমি রান্নাটা করে ফেলি। আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঝিঙা আর আলু দিয়ে গরুর মাংস। আমার বাচ্চা এখনও ঘুমাচ্ছে, তাই প্রথমে আমি ঝিঙাগুলো কাটতে বসে গেলাম। আগে সব রেডি করে নিব। এই গরমের জন্য ঝিঙা খুব ভালো একটা সবজি। গরমে ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়, তাই ঝিঙা কিছুটা হলেও পানির অভাবটা পূরণ করে। এইদিকে আমি আগে থেকে গরুর মাংস ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। এখন সব কিছু ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিচ্ছি। আজ আমি গরুর মাংস সব মশলা মাখিয়ে রান্না করব। আমার কাছে গরুর মাংস মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আমি গরুর মাংসগুলো প্রথমে একটা ডেকচিতে নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মরিচ, ধনিয়া, জিরা, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি কয়েকটা থেতু করে রাখা এলাচ, দারচিনি, লবঙ্গ, সে সাথে রাঁধুনি গরুর মাংসের মশলা অল্প। তেল দিয়ে ভালো করে মেখে চুলায় বসিয়ে দিলাম। এইদিকে আমি ঝিঙার তরকারি বসানোর জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। এতে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন লাল লাল হয়ে আসলে এতে মিক্স করা মশলাগুলো দিয়ে দিলাম। মিক্স করা মশলা বলতে একটু জিরা, ধনিয়া, হলুদ ও মরিচের গুঁড়া পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন মশলা কষিয়ে আসলে এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো শেষ, এখন আমি ঝিঙাগুলো দিয়ে দিলাম। ঝিঙাগুলো নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। মাংস ঝিঙা দুইটা দুই চুলায় বসিয়ে দিয়ে এই ফাঁকে আমি চলে গেলাম ছাদে পোলাও পাতা আনার জন্য। এই পাতাটা আমি গরুর মাংসে দিব ভালো সুঘ্রাণের জন্য। পাতার পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে আস্তে আস্তে মাংসটা কষিয়ে নিচ্ছি। আমরা এই পাতাটাকে পোলাও পাতা বলে থাকি, আপনারা কি পাতা বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। অন্যদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ রান্না হওয়ার পর ঝিঙা থেকে অনেক পরিমাণ পানি বের হয়ে আসে। এখন আমি একটু করে পানি শুকিয়ে নিব। এদিকে গরুর মাংস চুলার অল্প আছে কষাতে দিয়েছিলাম। কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি। আমি অল্প ঝোল রেখে রান্না করব গরুর মাংসটা। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এদিকে আমার ঝিঙের তরকারিটা প্রায় রান্না শেষ। গরুর মাংসটাও আমি কিছুক্ষণ রান্না করার পর শেষে দিয়ে দিলাম কিছু শুকনা জিরার গুঁড়া। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।